নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই ব্লগটি ছিল বেশ কয়েকদিন আগেকার। 12ই ফেব্রুয়ারি ছিল আমার ছেলের জন্মদিন। তো প্রতিবারের মতো এবারও ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে যায়। তো এই বছরের জন্মদিন আমার ছেলে 10 বছর পূর্ণ হলো। তেমন কিছু করা হয়নি, খুবই ছোট করে ওর কয়েকটা বন্ধুকেই শুধু ইনভাইট করা হয়েছিল। তাছাড়া কিন্তু কাউকেই বলা হয়েছিল না, মানে নেমন্তন্ন কাউকে করা হয়েছিল না। ছেলের যেহেতু আজকে জন্মদিন, তাও আবার 10 বছর পূর্ণ হচ্ছে, তো বাড়িতেই আমরা খুবই ছোট্ট করে আয়োজন করেছিলাম। আর ওর পছন্দর মতো খাবার রান্না করে ওকে জন্মদিন পালন করা হয়েছে এই বছর। আর এই যে দিদি আজকে আমাকে হেল্প করেছে, দিদি মানে রান্নার যেসব মশলা টশলা সমস্ত কিছু দিদির সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি রান্না করেছি। তো দিদি পেঁয়াজ কাটতে কাটতে ভীষণ কান্না করছিল, আর আমি এখানে রান্না করছিলাম। তো দিদি কান্না করছিল দেখে আমি ভিডিও করছিলাম। আর এখন হচ্ছে পাবদা মাছ। তবে আমার ছেলে কিন্তু পুরোপুরিভাবে নিরামিষ, ও কিন্তু এসব আমিষ খাবার কোনো কিছুই খায় না। তো ওর কয়েকটা বন্ধুকে বলেছিলাম, তাদের জন্য এই রান্নাগুলো হচ্ছে। তো আজকের মেনুতে ছিল পাবদা মাছ, তারপরে ছিল কাতলা মাছ, পনির ছিল, চিকেন ছিল। যেহেতু বাচ্চাদের নেমন্তন্ন ছিল, তো সেই কারণে আজকে চিকেনটা রেখেছিলাম, কারণ সব বাচ্চা তো মাটন খেতে ভালোবাসে না। আর আমি যখনই রান্না করি, যেখানেই যাই না কেন, অরিও সবসময় আমার পাশে পাশে বসে থাকে। আর সকালবেলায় পিউ গিয়েছিল ভিডিওতে, ও যে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হয়েছিল সেই প্রাইজটা আনা হয়েছিল না, তো সেই প্রাইজগুলো আনতে গিয়েছিল। তো সেখান থেকে অনেক কিছুই গিফট করেছে, যেমন এই যে একটা ইলেকট্রিক কেটলি, তারপর একটা সার্টিফিকেট আর একটা কাপ দিয়েছিল। তো গিফটগুলো ছিল বেশ সুন্দর। এই বছর আমার ছেলে 10 বছর পূর্ণ হলো। ভেবেছিলাম 10 বছরে একটু অনুষ্ঠান করব, কারণ আমার ছেলে 5 বছরের জন্মদিনেও কোনো অনুষ্ঠান করা হয়েছিল না। 10 বছরে একটু ইচ্ছে ছিল করার, কিন্তু সামনে ওর পৈতে আছে, সেই কারণে 10 বছরের জন্মদিনে কিছু করা হলো না। সামনে পৈতেটা ইচ্ছা আছে একটু অনুষ্ঠানভাবে করার, তো সেই কারণে জন্মদিনটা করা হলো না। আর এদিকে সায়নী শিল্পাকে সাজিয়ে দিয়েছে, মানে সায়নী নিজেও মেকআপ করতে ভীষণ ভালোবাসে, আর আমাদের বাড়ি যে আসুক না কেন তাকেও মেকআপ করাতে ভীষণ ভালোবাসে। আর আমি এদিকে রান্না করছিলাম, আর আজকে রান্নাগুলো সমস্ত কিছুই আমি করেছিলাম, আর এই টুকিটাকি ভাজাভুজিগুলো মাসি করেছিল। তাছাড়া মেন যে রান্নাগুলো সমস্ত কিছুই আমি করেছিলাম। এখন যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা হচ্ছে কাতলা কালিয়া, ভীষণ পছন্দের একটা রান্না। আর আজকের রান্নাটা একটু অন্যরকমভাবে করেছিলাম, দারুণ টেস্ট হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তো এই রান্নাটা সবাই পছন্দ করেছে। তারপরে আমি রান্না করেছিলাম পনির, আর এই পনিরটাও কিন্তু একদম লাইটভাবে করেছিলাম, মানে বেশি মশলা টশলা আজকের কোনো রান্নাতেই আমি ব্যবহার করেছিলাম না, যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে। আর পনিরটা হচ্ছে আমার ছেলের ফেভারিট। তারপরে করেছিলাম কাতলা মাছের মুড়ো দিয়ে আর মটর দিয়ে মুগের ডাল। আর তার সাথে অনেক কিছুই ছিল, যেগুলো মানে শাক, তারপরে 5 রকমের ভাজা, ওইগুলো মাসি রান্নাঘরে করছিল। আর এখন আমি চিকেনটা রান্না করব। চিকেনটা রান্না করলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া ভাতটাও মাসি করে নিয়েছে, আর আমি এগুলো এখানে বসে বসে করলাম। খুবই অল্প অল্প রান্না ছিল, তো টাইমের আগেই কিন্তু আমার রান্নাগুলো হয়ে গেছিলো। তারপরে ছেলের বন্ধুরাও চলে এসেছে, আর ওর মাত্র 4 থেকে 5 জনকে নেমন্তন্ন করেছিল, মানে 4-5টা বন্ধুকে নেমন্তন্ন করেছিল, আর ও স্যারকে নেমন্তন্ন করেছিল। তাছাড়া কাউকে নেমন্তন্ন করা হয়েছিল না। ওর বন্ধুরা সবাই চলে আসার পর তারপরে ওকে এখন দুপুরবেলায় খাবার যেই থালাটায় দেওয়া হবে সেই থালাটা ভালোভাবে সাজানো হচ্ছে। তো এই দায়িত্বটা আমি দিয়েছিলাম শিল্পাকে। শিল্পা খুবই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে সায়নকে আশীর্বাদ করা হবে ধান দুব্র দিয়ে। মা ফার্স্টে আমাকে বলছিল যে তুমি আশীর্বাদটা করো, তো আমি ভাবলাম আমার থেকে মা যেহেতু বড় আছে, তাই মাকেই আমি বললাম যে সবার প্রথমে তুমি আশীর্বাদ করো। আর এখানে দেখতে পাচ্ছেন যত খাবার আছে এর মধ্যে কিন্তু শুধু ও ভাত, সবজি আর হচ্ছে ডালটাই খেয়েছিল, বাকি আর কোনো কিছু খাবার খেয়েছিল না। সায়ন হচ্ছে পুরোপুরিভাবে নিরামিষ, ও এমনিতে এইসব মাছ মাংস কিছুই পছন্দ করে না। মাংসটা তো যদিও একটু পকোড়া টাকোড়া করে দিলে খায়, কিন্তু মাছটা একদমই খেতে পছন্দ করে না, এমনকি মাছের গন্ধ সহ্য করতে পারে না। তো সবার প্রথমে মা হচ্ছে আশীর্বাদ করছে।
আশীর্বাদ করার সময় সায়নী শাক বাজাচ্ছিল, আর শাকের আওয়াজ পেলে আমাদের অরিও সেও কিন্তু শাক বাজানোর মতো আওয়াজ করে, তো সেই কারণে ও ওই রকমভাবে চিৎকার করছিল। তো মার আশীর্বাদের পরে আমি আশীর্বাদ করেছিলাম, সেটার ভিডিও নেওয়া হয়নি। তারপরে সায়নের বন্ধু ঠাকুমা আশীর্বাদ করলো, যেহেতু 3 জন আশীর্বাদ করতে হয়, তো সেই কারণে 3 জন আশীর্বাদ করা হলো। আর বাড়িতে তেমন কেউ ছিল না, না হলে আরও মানে যদি কেউ থাকতো তাদেরকে আশীর্বাদ করতে বলতাম। তো আমরা 3 জনই ছিলাম, 3 জন আশীর্বাদ করলাম। আশীর্বাদের পরে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর মজার কারণ হচ্ছে এই যে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল, সেইগুলো এখন তুলে নিতে হচ্ছে। এসবও কোনো কিছু খাবে না। লাস্টে ডালটাও খায়নি, ডালের ভেতরে মাছ ছিল, শুধু সেই কারণে ডালটাও ও খেয়েছিল না, শুধু ওই যে 5 রকমের ভাজা আর শাকটা ছিল সেটা দিয়ে অল্প একটু খেয়েছিল। দুপুরবেলায় আশীর্বাদের সময় ওর বাবা ছিল না, কারণ দোকান ছেড়ে আসতে পারেনি, খুবই ব্যস্ত ছিল। তো কেক কাটিংটা ওর বাবা যখন আসলো তখনই করা হয়েছে। তো সায়ন বলেছিল যে বাবা আসলে তারপরে কেক কাটবো, তোর বন্ধুরা সবাই ছিল। তারপরে ওর বাবা তখন আসে মোটামুটি 4টের দিকে। তো 4টের সময় কেক কাটিং হয়েছিল। আর কেক কাটিংয়ের সময় যে আমি এই জামাটা দিয়েছিলাম, এই বছর ওকে কিছুই দিতে পারিনি। ওর বাবা দিয়েছিল ওকে একটা হার দিয়েছিল গলার, আর আমি দিয়েছিলাম 2টো ড্রেস। তো এই ড্রেসটা পরে এখন কেকটা কাটিং হবে। সায়নের জন্মদিনে সায়নী এমনভাবে সেজেছিল, অনেকেই ভাবছিল যে সায়নীর জন্মদিন, আসলে ও পুরো লং একটা ড্রেস পরেছিল, তারপরে ক্রাউন পরেছিল, ছবি তোলা হয়েছিল, তো অনেকেই ভেবেছিল সায়নীর জন্মদিন। আর আজকের কেকটা ভাই এনেছিল। সায়ন বলেছিল স্পাইডারম্যান ওর একটা কেক নেবে, তো স্পাইডারম্যানের কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, টেস্টেও ছিল অনেক সুন্দর, আর কেকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর কেকটা কিন্তু ভাই এনেছিল। নাও কেক কাট, কেক কাট। বুনু যা, সায়ন ধর, সায়ন বলো বলো। এই চোখে মুখে দেয় না ওইভাবে, আস্তে। তুই উল্টো দিক করে পাঠিয়েছিস নাকি? আজকের ব্লগটা ছিল এতদূর পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই সায়নকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো মানুষ হয় বড় হয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।